হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নতুন একটা ব্লগে ওয়েলকাম জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ঈদ তো শেষ হয়ে গেল, সবার ছুটি শেষ, ঘোরাফেরা সব কিছুই যে যার যার মতো যার যার কর্মস্থলে চলে গিয়েছে। শুরু হয়ে গেল সেই চিরচেনার রুটিন। আসলে আমরা যারা হাউস ওয়াইফ আছি আমাদেরও সেম অবস্থা। সকালে রুটি বেলা, এরপর রান্নাবান্না সব কিছু সেই গতানুগতিকভাবেই করতে হয়। আসলে মেয়েদের মায়েদের তো আর কোনো ছুটি নাই। তো এখানে আজকে আমি শুটকি দিয়ে লাল শাক রান্না করব। এই শুটকিগুলো বাড়িতে রোদে শুকিয়ে বানানো হয়েছে, একদম পারফেক্ট একটা তরকারি হয়েছে। তো সবাই কিন্তু শুটকি তরকারি খেতে পারে না, যেমন আমার বাচ্চারা তো একদমই খাবে না, আমাকেই একা একা খেতে হবে। তাই শুটকি তরকারি খুব কমই রান্না করি আমি, সেই ঘুরে ফিরে আমাকেই শেষ করতে হয়। বাচ্চাদের তো একটু মাংস বা ডিম হলেই চলে। তো সেই জন্য যেদিন ওদের মাংস বা ডিম তরকারি থাকে, আমি আমার জন্য একটু শাকসবজি বা শুটকি তরকারি রান্না করি অল্প পরিমাণে, কিন্তু পরিমাণটা সে বেশিই হয়ে যায়। তো কাজের ফাঁকে ফাঁকে আমি একটু লেবু দিয়ে সবুজ চা খাই, যার কোনো স্বাদ নাই গন্ধ নাই, কিন্তু খেতে হয়, কি আর করা। তো এইদিকে রান্নাবান্না শেষ করে আমি সব কিছুই ক্লিন করে নিয়েছি, কারণ রান্নাবান্না শেষে ক্লিনিং প্রসেসটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। তো এখানে আমি দুটো পাকা বেল আর আতা ফল নিয়েছি। এখন আমি বেলের শরবত বানাবো। আর আতা ফলগুলো কিন্তু ভালোই মিষ্টি ছিল। আতা ফলের বীজগুলো রেখে দিয়েছি যেন বৃষ্টি হলে মাটিতে বুনে দিতে পারি। আমি কোনো ফল খেলেই বীজগুলো বাড়ির আঙিনায় এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে দেই, কারণ গ্রামের বাড়িতে বৃষ্টি হলেই চারপাশ থেকে অনেক অনেক ছোট ছোট গাছ উঠে যায়। তো বেলের শরবত বানানোর জন্য আমি জায়গাটা একটু গুছিয়ে নিচ্ছি। এই বিস্কুটটা জিসানের অনেক পছন্দ, তাই আমি একসাথে বেশি করেই নিয়ে আসি, যেন ওর যখন ইচ্ছা হয় খেতে পারে। আর যেদিন বিকালে নাস্তা বানাতে ইচ্ছে করে না, সেদিন এই বিস্কুট আর হরলিক্স বানিয়ে দিলেই চলে। তো এখানে আমি বেলের শরবত বানিয়ে নিব। বেলগুলো কিন্তু ভালোই মিষ্টি ছিল, ছোট ছোট বেল। তাই দুটো দিয়ে শরবত বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছি, বাচ্চার স্কুল থেকে আসার পর দিয়েছি। আসলে এই প্রচণ্ড গরমে বেলের শরবত মানেই পেটটা ঠান্ডা থাকে, আর এই গরমে যত ঠান্ডা ঠান্ডা খাবার খাওয়া যায় ততই শরীরের জন্য ভালো। তো আমাদের কুমিল্লায় তো বৃষ্টির দেখাও মিলছে না। কোথায় কোথায় এমন আপুরা কমেন্ট করে জানাবেন। গরমে কিন্তু সবাই অতিষ্ঠ, প্রচুর ধুলাবালি উঠছে। আল্লাহ চাইলেই বৃষ্টি হবে, কি আর করা। তো শুনেন সবাই, এই গরমে গরম মানুষ থেকে দূরে থাকবেন। যাদের মেজাজ গরম, দেখা যায় তাদের মেজাজে আপনার মেজাজও গরম হয়ে যাবে, হয়তো পরিবেশও গরম হয়ে যাবে। যেখানেই দেখবেন পরিবেশ গরম, এক বালতি পানি ঢেলে দিবেন, দেখবেন সব ঠান্ডা। আর প্রিয় মানুষদেরকে ফুল চকলেট না দিয়ে বেল, আইসক্রিম, তরমুজ উপহার দিবেন, দেখবেন পেটও ঠান্ডা মনও ঠান্ডা। কি সুন্দর বুদ্ধি দিয়েছি, তাই না? আর আরেকটা কথা, আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণে গাছ নাই। তো যেহেতু সামনে বৃষ্টির সিজন, গাছ লাগানোর সিজন চলে এসেছে, সবাই বেশি বেশি গাছ লাগাবেন। কারো কথা কারো কাছে না লাগিয়ে গাছ লাগানোটাই ভালো, কি বলেন? তো আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন, ফলো দিতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।